সারাটা জীবন যদি আমরা মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সাজদায় লুটিয়ে থাকি, তারপরও আমাদের শুকরিয়া আদায় শেষ করা হবে না। কারণ এমন একজন নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলগণ দরখাস্ত দিয়েছিলেন, তারপরও তাদের দরখাস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই, অ্যাকসেপ্ট করেন নাই। কেবলমাত্র একজন নবীর দরখাস্ত আল্লাহ পাক অ্যাকসেপ্ট করেছিলেন, তিনি হচ্ছেন হজরতে ঈসা আলাইহিস সালাম। তিনি জানতেন অন্যান্য নবীরা তাদের দরখাস্ত অ্যাকসেপ্ট করেন নাই, এই জন্য তিনি ডিরেক্টলি বলছিলেন, আল্লাহ আমাকে আখির জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। আল্লাহ পাক তারই দরখাস্ত অ্যাকসেপ্ট করেছিলেন। আর আমরা কোনো দরখাস্ত করি নাই, আমরা কোনো দরখাস্ত আল্লাহ পাকের কাছে দেই নাই। বিনা দরখাস্তে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে আখির জামানার নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। কত বড় ভাগ্য, কত বড় কপাল, কত বড় সুপ্রসন্ন আমাদের ভাগ্যটা। সুতরাং আমরা এই ভাগ্যকে যদি ঠিক রাখতে চাই, ভাগ্যকে যদি আরো সুন্দর করে সাজাইতে চাই, তাহলে আমাদের উচিত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান শরিয়ত নির্দ্বিধায় মেনে নেওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, হালাল হারাম ছাঁটাই করে বাছাই করে চলা, সর্বোপরি আল্লাহর বিধিবিধান এবং রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শ মোতাবেক আমাদের জিন্দেগি সুন্দরভাবে ফলো করা, অনুসরণ করা। আল্লাহ পাক যেন আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।